আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ মার্কেটের সপ্তাহের প্রথম কার্যদিবস। তো আজকে মার্কেট ও আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো তার আগে সবাইকে অনুরোধ করব, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আমি গতকালকে ভিডিওতে বলে আসলাম মার্কেট নিয়ে একটু কেয়ারফুলভাবে থাকবেন। আন্ডার ভ্যালু শেয়ারগুলি কিনবেন, যে শেয়ারগুলি আন্ডার ভ্যালুতে আছে সেসব শেয়ারগুলি কিন্তু কারেকশন দিলে বেশি একটু পড়বে না, এবং শেয়ার আপার ট্রেন্ডে গেলে কিন্তু মার্কেট তখন সেই শেয়ারগুলি বৃদ্ধি পায়। তো মার্কেট কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু একটা কারেকশন দিয়েছে। তো আগামীকালকে মার্কেট যদি বলি, এখানে কিন্তু আরএসআই আমরা দেখতে পাচ্ছি 43, এবং এমএসসিটি কিন্তু ডাউন টেনে মাইনাসের দিকে, উইলিয়াম -97। তো মার্কেট কিন্তু যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু মার্কেটে মূলত সাপোর্ট জোন তৈরি হয়নি। তো সাপোর্ট জোন কোথায় তৈরি হবে এখনও কিন্তু বলা যাচ্ছে না। তো মার্কেটে চেষ্টা করবেন অবশ্যই একটু কেয়ারফুল থাকতে, আটার ভ্যালুতে শেয়ার কিনতে। আর যদি নাই পারেন তাহলে ক্যাশ ব্যাকআপ রাখবেন, জানি শেয়ারগুলি যখন আন্ডার ভ্যালুতে আসবে তখন বাই যাবেন। যাই হোক, আমি গতকালকে কিন্তু আপনাদেরকে ভিডিওতে বারবার বলে আসছিলাম যে মার্কেট নিয়ে বেশি একটা আলোচনা করবো না, ডেস্ক নিয়ে আলোচনা করব। তো আজকেও কিন্তু একই কথা বলছে, মার্কেট নিয়ে বেশি একটা আলোচনা করব না, ডেস্ক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই একটু মার্কেট সাবধানে থাকবেন, কেন সাবধান হওয়াটাই ভালো। আর রোজার মাস মূলত মার্কেট স্লোই থাকে, প্রত্যেকটি রোজার মাসে কিন্তু মার্কেট স্লো থাকে। পরবর্তীতে দেখা যায় 20-22 রোজার পর বা হয়তো বা 15-16 রোজার পর মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যায়। তো এবারে কিন্তু জিনিসটা কিন্তু আরও ভিন্ন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটে বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের প্রবলেমে কিন্তু আমরা ফেস করছি। তো ওভারঅল কিন্তু আমরা এখানে একটু কেয়ারফুলভাবে যদি বাই সেল করি অবশ্যই মার্কেটে প্রফিট পাবেন। আর মার্কেট অবশ্যই ব্যাকআপ মানি রাখার চেষ্টা করবেন। যাক, ডেক্স আমরা দেখতে পাচ্ছি এখন এমএসসি কিন্তু মাইনাসের দিকে রয়েছে, এবং এমএসসি অলরেডি কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, এবং উইলিয়ামও -97, আরএসআই 43। তো সাপোর্ট জোন যদি বলি, এখানে আমরা দেখতে পাবো যে লাস্টে একটি সাপোর্টে আমরা যদি কথা বলি, সেখানে 5105, সেখানে একটা সাপোর্ট জোন আছে। তাছাড়াও কিন্তু আর তার আগের যদি সাপোর্টের কথা যদি বলি, সেখানে আমরা দেখতে পাবো 4965, সেখানে কিন্তু একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। তো 4965 সেই সাপোর্ট জোনে মার্কেট আসার সম্ভাবনাও থাকতে পারে, হয়তোবা 5100 থেকে মার্কেট এখানে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো কিছু শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সবার আগে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম শেয়ার মিউচুয়াল ফান্ডেই কিন্তু অলরেডি কিন্তু কারেকশন দিচ্ছে, এবং আরও কিন্তু কারেকশন আমরা দেখতে পাচ্ছি, যেহেতু শেয়ার কিন্তু 20 টাকা ভেঙে ফেলেছে। তো এখানে শেয়ার যদি আরএসআইয়ের কথা বলি, আরএসআই কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, আরএসআই আমরা দেখতে পাচ্ছি 25। তো যেহেতু শেয়ারে কিন্তু রেঞ্জ ভেঙে ফেলেছে 20 টাকা, তো এখানে শেয়ারটি কিন্তু মার্কেট যদি স্লো হয় তাহলে কিন্তু আরও কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরএসআই কিন্তু যদি শেয়ারটি আরও কমে যায়, অথবা আরএসআই যদি 15-16 দিয়ে চলে আসে, তাহলে কিন্তু একটি বাই প্রেশার আসতে পারে, সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে একটু শেয়ারটি প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যদি শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে এআইএলের কথা যদি বলি, এটাও কিন্তু আরএসআই আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 42, এবং আরএসআই 21, উইলিয়াম -100। তো শেয়ারে এখানেও যদি বলি, শেয়ারটি যদি আগামীকালকে যদি রেট না উঠাতে পারে, তাহলে কিন্তু আরেকটি কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই। আর এখানে যদি শেয়ারে আরএসের কথা যদি বলি, এখানেও শেয়ারটি যদি আরএসএ 15-16তে চলে আসে, তখন কিন্তু অবশ্যই একটু বাই করার চেষ্টা করবেন, তখন হয়তো বা একটু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রয়েছে হাক্কানি পাল শেয়ারটি আমরা আজকে দেখতে পেরেছি। ওভারঅল কিন্তু মোটামুটি মার্কেটে কিন্তু শেয়ারটি ভালো একটু ভলিউমের ছিল। তো এখনও কিন্তু শেয়ারটি কিন্তু আরএসের কথা যদি বলি 63, এবং এমএসসিটি কিন্তু এখনও কিন্তু প্লাস মাইনাস ওভারঅল সমান। তো শেয়ারটি যদি এখানে স্লো হয় বা আরেকটি কারেকশনের দিকে যায়, কারেকশন হওয়ার সম্ভাবনা কম, কারেকশন দিলে হালকা ছোট একটি কারেকশন দেওয়ার সম্ভাবনাতে রয়েছে। তো স্লো হওয়ার পর সেটি যদি দেখেন একটি লেভেলে যদি থাকে, তাহলে বাই যাবেন, এর আগে কিন্তু বাই না যাওয়াই ভালো। তবে ওভারঅল মার্কেট কিন্তু ওয়াচ থাকাটাই বেশি একটা ভালো আমি মনে করছি। তাছাড়া যদি শেয়ার নিয়ে আলোচনা করি, তা হচ্ছে সোনারগাঁ টেক্সটাইলের কথা যদি বলি, আজকে কিন্তু শেয়ারটি একটু বড় একটি ভলিউমে ম্যাচুরিটি ছিল। শেয়ারটি যেহেতু এমএসসিডি কিন্তু স্লো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 57, এবং মোটামুটি শেয়ারটি ভালো রয়েছে। শেয়ারটি যদি এখানে রেট যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু শেয়ার আবার নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে বিচ হ্যাচারি কিন্তু এবছর এবং গত বছরের মধ্যে একটি ভালো একটি শেয়ার ছিল, এবং শেয়ারটি কিন্তু আজকেও রেট ধরে রেখেছে, এবং শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি রেঞ্জ তৈরি হয়েছে, যেখানে কিন্তু আগের রেঞ্জ রেজিস্ট্যান্স কিন্তু ক্রস করে নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আজকে মার্কেটে যে ভিডিওটা বেশি একটু বড় করবো না। তো অবশ্যই সবাই একটু সাবধানে বাই সেল করবেন, অবশ্যই কিন্তু ব্যাকআপ মানি রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।